একটা ড্রাইভারে দুটো গাড়ি চালাতে পারা হয়, একটা ড্রাইভারে একটাই গাড়ি চলে। দেখো জিতু জুড়ি তারাপদ কাকা, ওহ গোটা ঘাটা হাহাল কুলকুলি বিরাট ব্যাপার দিয়ে চলে গেল। আমার মনটা সেই সময় এত ফুর্তি লাগতেছিল না যে ইয়াদের গাড়ির পেছনে পেছনে যাবো, দু চারবার বাজি দিব নাকি। তো গাড়িও অত স্পিডে দৌড়ছে, যাতেও লাগছি না, তো বাজি দিয়ে তোমাকে বলছে গাটা বার কাঁদে। যেটা এক নম্বর ছিল কাকু ঘল্টু মাহাতো, যেটা হাড্ডা হাড্ডি লড়াই হইলো ঘল্টু মাহাতো কাকুর সাথে, সেই গাড়িটাই বিক্রি করে বিনা ব্রেকের গাড়ি হে এগুলা, যেমন তোমার মূলত রাখতে নাই পারবে না, এগুলা হলো সব বিনা ব্রেকের গাড়ি। বিনা ব্রেকের গাড়ি যে চালাবে না সেই হলো বড় ড্রাইভার। এক নম্বরে যে আমার কারাটা আমি যে খেলবো বা লিব, ওরকম আমাকে যে টয় দিছে না আর কে বলছো না, স্টিল টুপি নিয়ে যদি বসে না, কাঁচা লঙ্কা দিয়ে কষতে নিয়ে যদি মারে দেয়, একটা ডুবি এক ডুবি হবে কি এই কাড়া গিলে। কি করে 51,000 বলবো আমি? আমি ওকে পিলু করে নাই গোটা বছর তোমাকে বলেছি আর নেজুর ধরে ঘুরে বলবো, আর ওদিকে ঢোকান দিলে ধরে পারলে হবো না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়াপ্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক ও কাড়াপ্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত সেই তালটাড় গ্রামে বিখ্যাত রসিক যে সনাতন মাহাতো, ওনার কাছে আমি সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে আমি মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি। তো দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত বলে দাও। তোমার তো সবাই আশা করে জানে, নাম ছোট ছেলে বড় সবাই জানে, তো বলে দাও। দিব বলে দিব না জানে। আমার নাম সনাতন মাহাতো, গ্রাম তালটাড়ি, পোস্ট রায়তলা ভগবান, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। তো বলছিলাম যে দাদা, আপনার তো মেলা তো ভালোভাবে বেরিয়েছে আপনার। হ্যাঁ, মেলা খুব সুন্দর বেরিয়েছে, মেলা ভালোভাবে বেরিয়েছে, জাকালো মেলা বেরিয়েছে, সেটার জন্য কোনো ব্যাপার নেই। আর বলছি যে আপনি যে মেলার পরে আপনার যে কাড়ার বিক্রির আপডেট দিয়েছিল, তো মোটামুটি আপনি কি কাড়া গুলা বিক্রি করে দিয়েছেন? না, একটা আছে, একটা দিয়েছি। একটা আছে, একটা দিয়ে নিয়েছেন। তো সেখানে কোন কাড়াটা আপনি বিক্রি করেছেন? যেটা এক নম্বর ছিল কাকু ঘল্টু মাহাতো, যেটা হাড্ডা হাড্ডি লড়াই হইলো ঘল্টু মাহাতো কাকুর সাথে, সেই কাড়াটাই বিক্রি করে দিয়েছি। আচ্ছা, উনি বলছে দাদা এইটাই লিব, তো বলি ঠিক আছে ওইটাই লে। আচ্ছা, মানে যেটা হোক আপনার কি রাখতে অসুবিধা হচ্ছিল নাকি? না, আমার অসুবিধার জন্যই তো দুটো হ্যান্ডেলিং করতে পারছি না। আচ্ছা, একটা ড্রাইভারে দুটো গাড়ি চালাতে পারা হয়, একটা ড্রাইভারে একটাই গাড়ি চলে। ওটা বটে। আর তা তো মানে বড় কাড়া রাখা মানে দুটো কাড়া রাখা মানে বিনা ব্রেকের গাড়ি হে এগুলা, যেমন তোমার মূলত রাখতে নাই পারবে না, এগুলা হলো সব বিনা ব্রেকের গাড়ি। বিনা ব্রেকের গাড়ি যে চালাবে না সেই হলো বড় ড্রাইভার। হ্যাঁ। তো বলছিলাম যে তোমার মোটামুটি যে কাড়াটা বিক্রি করলে, তো আপনি কি সেই যেখানে গোল্টু মাথা কাকু ওই বাসের কথা সেই দিয়েছেন? হ্যাঁ, ওটা গেছে তোমার চিরুডি, ওড়িয়া চিরুডি, কি কুটুম্ব যাই হোক, এটা বটে আর কি। আচ্ছা, মানে ওর ওইখানে না রাখে কারণ আছে এটা কি বলে চিরুডি। আচ্ছা, ওটার লড়াই আর ওই 6 দিনের কদিনে ওরা ডাক দিয়েছে। আচ্ছা, বুঝলে? তো মানে বলছিলাম যে আপনার কি আরো কাড়া এক নম্বরে রাখার মতন কি কোনো আপনি বলছেন কি দর্শকদের? তো ওটা তো আমার বিরাট শখ আছে, তো আমি কোন দিকে গেলে টয় পাচ্ছি না, মানে জোগাড় করতে পারছো নাকি? এক নম্বরে যে আমার কাড়াটা আমি যে খেলবো বা লিব, ওরকম আমাকে যে টয় দিছে না আর কে বলছো নাই। আচ্ছা, তা নাইলে তো আমি রেডি হয়ে আছি লিয়ার জন্য। আচ্ছা, মানে আমার গায়েও যে লাগবে সেটাও তো একটা ব্যাপার আছে না এক নম্বরে। বটে। তো বন্ধুরা শুনতেই পেলেন ইনার বক্তব্য যে ইনি একটি কাড়া খুঁজছেন যে এক নম্বরে একটা করে, মানে যেটা এক নম্বরে মানে 51 সাথে বা গায়েও যেমন বলতে পারি যে আমি গায়ে 51,000 টাকা আড়ি বা 51,000 টাকার সাথে জড়াও করি বাইরে। আর ইলা সেই বড় বড় স্টিল টুপি নিয়ে যদি বসে না, কাঁচা লঙ্কা দিয়ে কষতে নিয়ে যদি মারে দেয়, একটা ডুবি এক ডুবি হবে কি এই কাড়া গিলা। কি করে 51,000 বলবো আমি? বটে। ওটা তো একটা বোঝার বিষয় বটে। এইগুলা ওই 20-25 কাড়া বটে বাবা। আচ্ছা। তবে কাড়া 20-25 কাড়া হলো কাড়াই তুমি তো দেখলেই না কিরকম লড়াই জমায় নিয়েছিল। লড়াই মানে আপনার আসরের লড়াই, মানে এটা একটা সবাই জানাই যত দর্শক আছে যে বড়বাজার থানার মধ্যে একটা এখানে একটা টপ লড়াই ছিল। এই বছরের আগের বছরও টপ লড়াই ছিল। আগের বছরও জলে মোটামুটি নাই করে 35-36 মিনিটের ঊর্ধ্বে লড়াই হয়েছে। আর এই বছরও মোটামুটি একটা কাড়াই তোমার
1 ঘন্টা 28 মিনিট না 29 মিনিট হয়েছিল। হ্যাঁ 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 তো তাহলে এখন মানে আপনার গ্রামের কাড়া মানে বুঝতেই পারা যায় হ্যাঁ যে সবাই টপে রাখে বা থাকেও, আর জোড়া গেলেও সেই লেভেলের নেই। না আমি ওরকম পিলু করে নাই নেবো, গোটা বছর তোমাকে বলেছি ওর নেজুর ধরে ঘুরে বলবো, আর ওদিকে ঢোকান দিলে ধরে পালালে হমন আমি জোড়া নাই নেবো, ওটা জীবনও নাই নেবো। আচ্ছা কি আচ্ছা মাথা জুড়িলে পালালে ওরকম কারণ নাই নেবো, লাগতে গেলে যেমন হাড্ডাহাড্ডি লাগে ভাগাই, যেমন আমাদের যেমন এইখানে কি বলবো আমার গোল্ডু কাকার বেটা হাল দিয়ে তো নাইলো, যা হোক কারণে বসত মানে ওটা কি বলবো মানে মীমাংসার পথে চলে এলো, তো ভাগ করে নিয়ে হলো। হ্যাঁ হাই দেখো জিতু জুড়ি তারাপদ কাকা, ওহ গোটা ঘাটা হাহাল কুলকুলি বিরাট ব্যাপার দিয়ে চলে গেল। আমার মনটা সেই সময় এত ফুর্তি লাগতেছিল না যে ইয়াদের গাড়ির পেছনে যাবো 2-4 বার বাজি দিব নাকি, তো গাড়িও অতনা স্পিডে দৌড়ছে যাতেও লাগছি না, তো বাজি দিয়ে তোমাকে বলছে গাটা বার কাঁদে। না না ওটা ওটা আপনি ভিডিও ঊর্ধ্ব আপডেটও আপনি বলেছিলেন যে জন কাড়া মালিক আমার সাথে জোড়া যেমন লেই উনাকে আমি সসম্মানে পাঠাবো বাড়ি। তো আপনি যেটা বলেছিলেন ওটা করেওছেন। তো বলছিলাম যে আপনার এই যে পরের বছর যে মেলা রইবে, তো সেখানে কি আপনার আরো কি নতুন কাড়া কিনবেন কি? লিয়ার জন্য তো রেডি হয়ে আছে, তো আমি কাড়া পাচ্ছি নাই, মনের মতন কাড়া পাচ্ছি নাই। আচ্ছা আচ্ছা যেটা আমার মনের মতন চাচ্ছি আমি, সেই মনের মতনটা এখনো পর্যন্ত আমার নজরে দেখা নাই দিছে। তো যদি কোন রসিকের আছে তাহলে আমার সন্ধানটা যদি দেই তো আমার ভালো লাগবে। আচ্ছা আর যদি না পাই আষাঢ় মাস পর্যন্ত, আচ্ছা আচ্ছা তাহলে আমি মানে বটটাঁড় যাবো, বটটাঁড়ে জনটা দেখবো হাই রিঙ্কের ডাবের মধ্যে আছে, আচ্ছা বাচ্চার মধ্যে আমি সেটাই নিব, যেটা মানে টপ র্যাঙ্কের কাড়া হবে সেইটাই আপনি ক্রয় করবেন কি? মানে যদি পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলছিলাম যে আপনার এই যে যেটা মানে বিক্রি হয় না এই কাড়াটা কি ঘুরে আবার কি লড়াই করেছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা কতদিন ফের করেছিলেন? ওটা কতদিনে বললে বাবু? মাঘের 4 দিন। মাঘের 4 দিনে? আচ্ছা আচ্ছা। তো ওখানে মোটামুটি ভালোই লড়াই দেখা যাচ্ছে কি? ওটা আর কি বলে দিব, ওই ইন্ডিয়াটারে আসরে যতলা দর্শক যাইছিল না, ওরা বুঝবে যে কারাটা পাখাটা পুচকার পরে কত রেঞ্জে যাইছিল। ওনাকে বলেছিলি যে আমাকে মাইকে ক্যানভাস করবে, আপনি আপনাদের কারা রেডি করবেন বাঁধে আর ক্যানভাস করবে মাইকে। যদি আপনার 5 থেকে 7 মিনিট না কারা আসর পৌঁছে তো না, কারা আমার সেরকমই পৌঁছেছিল, যেমন কথা দিয়েছিল সেরকম ভাবে আপনার জিনিসও আপনাকে মানে মাথাটা রাখিয়ে দিয়েছিল। কিন্তু কাড়াটার সঙ্গে আমার রসিক গিলা যাতে না পারে, ওইটা আমার টুকু ভুল হয়ে গেছে। যাই গেটটা ঢুকেছে হু করে দিয়েছে দৌড়িয়ে, কেউ আর পাশেই নাই। আচ্ছা আচ্ছা। মানে কাড়াটার সঙ্গে যদি থাকতো না মানে রকেটের রেঞ্জে চলে গেছে, ও যদি মানুষ পাইতো সোজা যে দুম করে বজর দিই। আচ্ছা 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 বুঝলে, কিন্তু ওর দেখছে যে দাইরে বাই কোনো লোক নাই, কেউ নাই, তখন মানে ওটু ধামি কে গেল। ওটা একটা বটে। দেখো তোমার লালন পালন করে যারা, তারা কি বলবে ওইখানে যে আসরটা ছিল না, সেই ধান কাটা মেশিনে ধান কাটেছে, একটা ঠ্যাং ঢুকছে, একটা ঠ্যাং ঢুকছে উপরে রয়েছে, উপরে রয়েছে। হ্যাঁ মানে জনটা হয়েছে চেনটা যাইছে চাকাটা, ওইটা গাড়া হয়েছে, আর তারপরটা ভালো আছে। তো তুমি কত হুঁশ করবে, ওইরকম করে যাও করে পাইরে এলো, মেলা ভালো হইলো। কারা আমার লাগবে নিশ্চিন্তি। আচ্ছা আচ্ছা। কারা লাগবে ঘুরে বছর দোস্তর মতো লড়াই দেখাবো। তো পাছে বলি বছর কি আরো কি নাম দিবার সম্ভাবনা রাখিছে? রোদের দিন হয়ে গেল, কারা আমার তোমাকে বলেছি না ফ্রিজে ঢুকা কারা বটে, এরা কোনো রোদ নাই, রোদ খায় নাই কি? না। আচ্ছা আচ্ছা। যে 8টার পরে 2 ঘন্টা খুলালে সেই কারা রোদে লাগতে পারে, ওটা তো বটেই। বুঝলে, আর আপনি তো কাজে মানুষ, ব্যবসাদার মানুষ, আপনার তো এগুলা হয় নাই। না কি করে রোদে মানুষের রোদে তুমি কাড়া খুলবে না তোমার নিজের নাই হবে না, রোদে খুলে নাই হবে। তবে শীতকাল ভর্তি যতটা ঠান্ডা পাবো অতটা টাইনে আমি জড় করবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পেলেন এনার বক্তব্য। কোন রসিক বন্ধুকের যদি কাড়া আছে তাহলে মালিকের সাথে এসে একবার কথাবার্তা বলে ওনার সাথে লেনদেনের ব্যাপারটাও চুক্তি করে নেবেন। কারো যদি ভালো কাড়া আছে তাহলে, আর এনারও পছন্দ হওয়া দরকার, তাহলে এনার সাথে কথা বলবেন। তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। তো এনার কাড়াটা কিরকম মৌসুম আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার।
তুই চলে গেলি আমার কলকাতা পাড়ে রে আমি কানে মরিয়া থারে এগো আধা দিনে টাকা দিলি আমাকে খেবার পারা করে গেলি এগো এখনো শুধু এগো এখনো শুধু মনে পড়ে রে আমি কাজে মরিয়া ছাড়ে ও তুই চলে গেলি আমার